এ শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে। এর উত্তর আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত, যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি। এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায় সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এবং প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়বো। উত্তর হলো যে, প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে 1-2 ঘন্টার মধ্যেই নামাজের ওয়াক্ত হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠবো এবং উজু ধরে রাখার চেষ্টা করবো যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয়, যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে বাসে যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুমের মাটি রেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে, সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত। এবং নিচে 2-4 ফোঁটা পানি পড়লেও সেটা শুধু মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তায়াম্মুমের টুকরো মাটি আমার কাছে থাকবে, প্লেন কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি এয়ারলাইন্স ইত্যাদিতে পাওয়া যায়। তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। অতএব দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজের একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে অন্তত ফরজ 2 রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে 3 রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিষেধ করে সেখানে নামাজ পড়তে, তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলার বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজস্ব ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। দাঁড়ানো অবস্থা পড়লেন, আর রুকু সেজদাটা তিনি সিটে বসে তিনি করলেন। যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রুকু সেজদা করে নামাজ আদায় করার সফর অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেধা নারিন আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়? রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সঞ্চারিতভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ।
সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। ফাইরুজ নিবিড় থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি অজু ভেঙে যায়? পেঁয়াজ বা রসুন খেলে অজু ভাঙে না। তবে আমরা যখন জামাত নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে। প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদি হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করতে হবে, তাকে তার অন্যায় কাছ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা, বোঝানো, নাসিহা করা, উপদেশ দেওয়া, সে কাজগুলো করতে হবে। যাদেরকে বললে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে চাই, করণীয় কি? ভাই খায়রুল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস এর জ্ঞান আপনি অর্জন করবেন, ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমানুল্লাহর বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। আবুল বাশার লিখেছেন, ছোট ভাই এক মেয়ের প্রেমে পড়েছে, তাকে বারবার ফেরানোর পরও ফেরে না, তার কারণে আমি অপমানিত হচ্ছে, সে কথা শোনে না, এক্ষেত্রে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আপনি অভিমান করে সম্পর্ক ছিন্ন করলে যদি তাকে সংশোধনের পথে আনা যায় তো অবশ্যই সেটা করবেন। যদি সেটা সম্ভাবনা না থাকে বরং আরও সে নষ্ট হয়ে যায়, তাহলে বরং আপনি সম্পর্ক রেখে তার সাথে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। আর নিজের ইজ্জত রক্ষার জন্য যদি দূরত্ব বজায় রাখতে চান সে সুযোগ অবশ্যই আছে। ইভা ইসলাম লিখেছেন, চুল বিক্রি করলে কি গুনাহ হবে? চুল বিক্রি করা গুনাহ হবে, কারণ হলো চুল এটা শরীরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেহের প্রতিটা অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলোকে বিক্রিযোগ্য কোনো পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না। এটা বিক্রি করার মতো জিনিস নয় এবং এটা কেনাবেচা করা শরীর দৃষ্টিকোণ থেকে জন্য জায়েজ নাই। একজন মুসলিম তার শরীরের কোনো অংশ কারোর কাছে বিক্রি করবেন না। যদি কাউকে দান করার প্রয়োজন হয় সেটি তিনি দান করতে পারেন, সেটা সওয়াবের কারণ হতে পারে, ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন করেছেন অ্যাঞ্জেল প্রিয়া, এটি থেকে আপনি লিখেছেন, মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয়, ওই ঘরে কি নামাজ হবে? আমাদের মাটির ঘর, নামাজ না হলে করণীয় কি? মাটির ঘরে যদি গোবর দিয়ে লেপা হয় তো সন্দেহভাবে সেটি নাপাক, কিন্তু তার উপর যদি আপনি জায়নামাজ বা বিছানা ইত্যাদি বিছিয়ে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরের ভেতরে অবশ্যই গোবর দিয়ে লেপনের এই কাজটি সঠিক কাজ নয়। বিশেষ করে এটি নাপাক মুসলমানের ঘর, নামাজ পড়া ছাড়াও সেটা পাক থাকা উচিত। যদিও শুকনা গোবর শুকিয়ে যায় যখন, তখন সেটা শরীরে